নমস্কার। রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ শহর একটা ফিলাডেলফিয়া সিটিতে। তবে এটাকে শর্টে অনেকে ফিলি বলে। আর এই শহরটা ভিজিট করেছিলাম আমরা আগস্টে। আজকের ব্লগে আমরা দেখাবো লিবার্টি বেল হল, সিটি হল আর ফিলাডেলফিয়া রিভার ব্যাংক। চলুন, আমাদের প্রথম গন্তব্য, আমরা পৌঁছে গেছি লিবার্টি বেল হলে। আর এখানে ঢোকার আগে এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেক করা হয়। প্রথমে ব্যাগ স্ক্যান করা হয় আর সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। আর এই সিকিউরিটি ব্যবস্থা দেখেই বোঝা যায় যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক। আর সিকিউরিটি স্টাফ খুবই প্রফেশনাল এবং হেল্পফুল। লাইনে দাঁড়ালে খুব বেশি সময় লাগে না, সব কিছু খুব স্মুথ আর ওয়েল অর্গানাইজড। সিকিউরিটি চেক শেষ করে ভেতরে ঢুকতেই একটা আলাদা ধরনের অনুভূতি হয়। হলটা তবে খুব বড় নয়, কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা। ভেতরে ঢুকেই চোখে পড়ে দেয়ালে বড় বড় হিস্টোরিক্যাল ফটোগ্রাফস অ্যান্ড টাইমলাইন। আর এই ছবিগুলোতে দেখানো হয়েছে আমেরিকার স্বাধীনতার ইতিহাস, লিবার্টি বেল কীভাবে তৈরি হয়েছিল আর কিভাবে এটা ফ্রিডমের প্রতীক হয়ে উঠেছে। চলুন, আমরা এখন পৌঁছেছি লিবার্টি বেলের সামনে। আর এই লিবার্টি বেলের ইতিহাস বলতে 1776 সালে যখন আমেরিকা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেয়, তখন এই লিবার্টি বেল স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর টুরিস্ট, সবাই ছবি তুলছে। আর আমরাও কিন্তু এদিকে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। লিবার্টি বেল হল থেকে বেরিয়ে আসার সময় একটা জিনিস খুব স্পষ্ট মনে হয়, এই জায়গাটা সবাইকে মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা বড়। আর এবার আমরা এখান থেকে হেঁটে যাব আমাদের পরের গন্তব্য ফিলাডেলফিয়া সিটি হলের দিকে। এই ঐতিহাসিক শহরে পথ চলা সত্যি একটা আলাদা অনুভূতি। ফিলাডেলফিয়া শহরটা সত্যিই খুব সুন্দরভাবে প্ল্যান করা। চওড়া রাস্তা, পরিষ্কার ফুটপাত, দুপাশে উঁচু উঁচু বিল্ডিং। হাঁটতে হাঁটতে একদম ক্লান্তি আসে না। এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন ইতিহাস আর আধুনিকতা একসাথে চলেছে। সামনে আপনারা যে বিশাল বিল্ডিংটা দেখছেন, এটাই ফিলাডেলফিয়া সিটি হল। এটা বিশ্বের সবচেয়ে বড় ম্যাসনরি বিল্ডিংগুলোর মধ্যে একটি। আর এর আর্কিটেকচারাল ডিজাইন কিন্তু সত্যি অসাধারণ। ভেতরে ঢুকলে গভর্নমেন্ট অফিস তো আছেই, কিন্তু ট্যুরিস্টদের জন্য অনেক কিছু দেখার আছে। আর এই সিটি হলের চারপাশে মার্বেল আর স্টোনের কাজ। আর ছাদের দিকে তাকালে মনে হয় এই বিল্ডিংটা কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। এখানে আধুনিক অফিস কাজকর্ম চললেও পুরানো দিনের ঐতিহ্যটা পুরোপুরি বজায় রাখা হয়েছে। সিটি হলের ভেতরে অনেক লং করিডোরস আছে। আর এই করিডোর দিয়ে হাঁটলে মনে হয় আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। আর এখানে মেয়র অফিস আর বিভিন্ন সরকারি অফিসগুলোও রয়েছে।
এখন আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখান থেকে লাইভ ক্যামেরা বা অবজারভেশন ভিউ দেখা যায়। এখান থেকে শহরের মুভমেন্ট খুব সুন্দরভাবে বোঝা যায়। মানুষ, গাড়ি, রাস্তা সব কিছু লাইভ। এই জায়গাটা দেখলে বোঝা যায় সিটি হল শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, এটা পুরো শহরের একটা হার্টবিট বলতে পারেন। আমরা বাইরে এসে দাঁড়িয়েছি সিটি হলের ফাউন্টেনের সামনে। আর এই ফাউন্টেনের সৌন্দর্য সত্যিই দেখার মতো। জল, আলো আর চারপাশের আর্কিটেকচার সব মিলিয়ে একটা খুব শান্ত পরিবেশ তৈরি হয়েছে। অনেক লোক এখানে বসে বিশ্রাম নিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধু পরিবেশটা উপভোগ করছে। এখন আমরা এই সিটি হল থেকে বেরিয়ে চলেছি ফিলাডেলফিয়া রিভার ব্যাংকের দিকে। এখন আমরা পৌঁছেছি ফিলাডেলফিয়া রিভার ব্যাংকের পাশে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এখানে দাঁড়ালে একদম আলাদা একটা শান্ত অনুভূতি হয়। সামনে নদীর জল, পেছনে শহরের স্কাইলাইন, প্রকৃতি আর শহরের এক সুন্দর মেলবন্ধন। আর জানেন তো, এই জায়গাটার সবচেয়ে ভালো দিক হলো এখানকার অ্যাটমসফিয়ার। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ পোষা কুকুর নিয়ে হাঁটছে, আবার কেউ ছবি তুলছে। সবাই যে যার নিজের মতো করে এই মুহূর্তগুলো উপভোগ করছে। নদীর ধারে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাইড রেস্টুরেন্ট আর ক্যাফে। এই রেস্টুরেন্টগুলো থেকে নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। লোকজন এখানে বসে খাবার খাচ্ছে, কফি বা ড্রিঙ্কস উপভোগ করছে, সূর্যাস্ত দেখছে। সন্ধ্যার সময় এখানে বসে থাকা একদম রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স। জানেন তো, এই জায়গাটার একটা খুব সুন্দর আকর্ষণ হলো এই ঝুলন্ত তালা আর চাবি। অনেক মানুষ এখানে এসে নিজেদের নাম বা ইনিশিয়াল লেখা তালা ঝুলিয়ে রাখে। এটা ভালোবাসা, বন্ধন আর স্মৃতির প্রতীক। তালা ঝুলিয়ে চাবিটা নদীর দিকে ছুঁড়ে দেওয়া হয়, মানে সম্পর্কটা যেন চিরস্থায়ী থাকে। আর এই জায়গাটা খুব পপুলার কাপলস আর ফ্যামিলিদের জন্য। রিভার ব্যাংকের পাশে খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক এরিয়া আছে। সবুজ ঘাস, গাছের ছোঁয়া আর হাঁটার জন্য সুন্দর পথওয়ে। অনেক পরিবার এখানে বাচ্চাদের নিয়ে আসে, কেউ হাঁটছে, কেউ আবার জগিং করছে,
কেউ আবার বেঞ্চে বসে গল্প করছে। বাচ্চাদের খেলার জন্য খোলা জায়গা আছে, যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি ভাইব তৈরি করে। তো এভাবেই কাটলো আমাদের ফিলাডেলফিয়া সিটি ট্যুর। এই শহরটার ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক সুন্দর মিশ্রণ। চলুন তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।